ঠাকুর রামকৃষ্ণদেবের সারা দিনটি কেমন ছিল, তার দৈনন্দিন কর্মসূচিটি ঠিক কী, এ ব্যাপারে তার ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায় বলে গেছেন। তিনি বলেছেন, ঠাকুর সাধারণত ভোর ৩টে বা ৩:৩০-র সময় উঠে পড়তেন এবং তিনি বিছানা থেকে উঠলেই আমিও ঘুম থেকে উঠতুম। যখন তিনি ঝাউতলায় শৌচে যেতেন, আমি এগিয়ে যেতুম অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পেছনে যেতুম। তারপর তিনি পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে ঘাটের ওপর পা ঝুলিয়ে বসতেন। আমি তার কাছে জল আনতুম এবং তিনি মুখ হাত পা ধুতেন। তারপর গামছা পরে তিনি তার ঘরে ফিরে আসতেন। ইতিমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেজে ও তার কাপড় কেচে তার পেছনে পেছনে দৌড়ে আসতুম। তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন এবং দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাজতেন। তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন, ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি, গঙ্গা গঙ্গা, হরিয়ং তৎসৎ। তারপর তিনি জগন্নাথ ও কালীর প্রসাদ খেতেন এবং একটি ছোট বটুয়াতে রাখা তারকেশ্বরের শিব মন্দিরে পুজো দেওয়া কয়েক টুকরো শুকনো বেলপাতাও খেতেন। তারপর জোর হাতে তিনি ঘরের সমস্ত দেবদেবীর চিত্রগুলিকে প্রণাম করে ছোট খাটটিতে বসতেন। সকাল ৯টা-১০টার সময় ভক্তদের সঙ্গে তার কথাবার্তার পর আমি তার শরীরে তেল মালিশ করে দিতুম, কিন্তু তার অনুমতি নিয়ে মাথায় তেল দিতুম। একদিন তাকে না জিজ্ঞেস করে তার চুলে তেল মালিশ করার জন্যে মাথায় হাত দিয়েছিলুম। তিনি রেগে গিয়ে আমায় বকলেন এবং হঠাৎ সমাধিস্থ হলেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলুম আর ভয় আমার বুক দুরদুর করতে লাগলো। অনেকক্ষণ পরে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রকৃতিস্থ হলেন। তারপর আমাকে বললেন, এইভাবে কখনো আমার মাথায় হাত দিবি না। আমি কিভাবে থাকি কিছু বলা যায় না। আমার মাথায় হাত দেবার আগে জিজ্ঞেস করে নিবি। আর একদিন তার চুলে একটা সুতো দেখে আমি যন্ত্রচালিতের মতো হাত বাড়ালুম সেটাকে ফেলে দেবার জন্যে। আবার তিনি রেগে গিয়ে বললেন, কি, তুই আবার আমার মাথায় হাত দিচ্ছিস? তিনি যে আমায় সতর্ক করে দিয়েছিলেন তা আমি ভুলে গিয়েছিলাম। তাকে তেল মালিশ করা হয়ে গেলে তিনি গঙ্গার চাঁদনি ঘাটে চান করতে যেতেন এবং তারপর কালী মন্দিরে যেতেন। সেখানে মাকে ফুল দিয়ে সাজাতেন, তার পায়ে ফুল ও বেলপাতা দিতেন। কখনো কখনো তিনি নিজের মাথায় ফুল দিতেন আর সমাধিতে লীন হয়ে যেতেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।